দেখি দেখি যে খোলা রেখেছে। থামেন, ধৈর্য ধরেন, এটা খোলা ছিল, খোলা থাকবে না তো, এগুলো সবসময় ইনট্যাক্ট থাকবে। লবণের ভিতর তো ময়লা আবর্জনা আছে। থামেন থামেন থামেন, ধৈর্য ধরেন। ময়লা না তেলা পোকা আছে মনে হয় এগুলোতে। ময়লা আবর্জনার যে ডাস্টবিনের ভিতরে রেখেছে আটা, বিএফসি বিখ্যাত ব্র্যান্ড। কিভাবে সম্ভব? একটা না, সবগুলোতে, যতগুলো নিয়েছেন সবগুলোতেই তাই। বছর কার্ডে 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আজকে আমরা আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করছি। অভিযোগই রয়েছে কাস্টমারদের, আপনার এখানে ওই যে বিভিন্ন খাবারের ভিতর চিকেন ফ্রাই এর ভিতর মাছি অন্যান্য পোকা পাওয়া যাচ্ছে, তাই না? অভিযোগ আসছে? হ্যাঁ, এই যে এদের এখানে ক্যাশমো দেখালাম, বলে হ্যাঁ ওনাদের শাখা। এই যে মাছি। কিভাবে সম্ভব? একটা না, সবগুলোতে, যতগুলো নিয়েছেন সবগুলোতেই তাই। এই যে এনাদের এটাই, শাখা তো আপনাদেরই। 31 তারিখের ঘটনা, গত মাসের। তাহলে 2টা দিয়েছেন, রাখেন রাখেন এখানে রাখেন। এটা স্যার এই সাইডে পড়ে না। নো 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 নো, এটা দেখান তো দেখি। 5 তারিখ। এটা কি 2/25 এ আছে? 5 তারিখ, হ্যাঁ এটা মেয়াদ শেষ। না না স্যার, 5 তারিখ কাজ কর, পরেরটা 6 তারিখ। হ্যাঁ রাখেন। এটা বের করুন তো, কি লেখা ছিল এটাতে? স্যার 6 তারিখ রাখেন। হ্যাঁ, তাহলে অনিয়ম করে দেখেন, ওখানে ময়লার আবর্জনা স্তূপ, এর ভিতর আটা রেখেছে, ওই তারিখ বের করেন। হ্যাঁ এটা ওই দেখেন, হ্যাঁ ওর মেয়াদ শেষ হয়েছে, আর একবার লাগিয়ে দিয়েছে স্টিকার। আচ্ছা, এখন মেয়াদ লাগাচ্ছে? না না, ওই যে মেয়াদ লাগাচ্ছে। স্যার এখানে স্যার বলছে রেফ্রিজারেটরে রাখতে, কিন্তু ওনারা বাইরে এখানে রেখেছেন কেন? বলেন, ম্যানেজার সাহেব বলেন, এর ভিতর কি আছে? হ্যাঁ, এগুলো তো নষ্ট হয়ে যাবে তো। লেখা আছে কি? রেফ্রিজারেটরে রাখতে হবে, আর ওইগুলো রাখবে রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার, এখানে লেখা আছে রেফ্রিজারেটর, মানে কি? ফ্রিজে স্যার। ফ্রিজে রাখেননি কেন? স্যার এই মাত্র বের করে নো 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 নো, আগে থেকে তো একটু গরম হয়ে গেছে। এটা পিকিং তো। আগে থেকে পুরো গরম। আগে ওইটা দেখা। এইটা হচ্ছে ময়লা আবর্জনার যে ডাস্টবিনের ভিতরে রেখেছে আটা, বিএফসি বিখ্যাত ব্র্যান্ড। এবং এইটার নাম কি বলেন? নাম কি এটা? ডাস্টবিন। খোলা রেখেছেন কেন মুখ? ডাস্টবিনের পাশে আপনি খাবার তৈরি করছেন, আর এটা মুখ খোলা রেখেছেন কেন? ওইটা কি আমরা খাবার দিয়ে রাখেন না? যারা খাবার খেয়ে প্লেটে নোংরা করে রাখেন না? হ্যাঁ? খাবার পরে যে উচ্ছিষ্ট থাকে, সেটা কি এখানে রাখেন? তেলা পোকা আছে মনে হয় এগুলোতে। ঠিক আছে, পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই, এটা তো নষ্ট হয়ে গেছে কোয়ালিটি, তাই না? এখানে যে রাখছে পানিতে ধোয়া রাখছে। হ্যাঁ, কিন্তু ওটা তো মেয়াদ তো কিছু দেওয়া নেই। আছে নেই, লবণের ভিতর তো ময়লা আবর্জনা আছে। থামেন থামেন থামেন, ধৈর্য ধরেন। ময়লা না পেঁয়াজ আরো ময়লা, কালো কি আছে? একটু ধৈর্য ধরেন। এটা কি পরিষ্কার আছে? এর ভিতরেই তো যেতে ময়লা আছে না? এবং এর ভিতরেও ময়লা লেগে আছে। আমাদের বক্তব্য হচ্ছে যে দেখেন, খারাপ অবস্থা এগুলো। ম্যানেজার সাহেব, এখানে কালো, ভিতরে লবণ এরিয়াটা বের করেন। এর ভিতরে দেখেন, এগুলো রাখতে পারবেন না তো। আপনার যখন লবণ শেষ হয় তখন পরিষ্কার করে ধুবেন। আমার নতুন দেখলাম যে আপনার পরিবেশটা সন্তোষজনক না, আপনি কিন্তু অনেক নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করতেছেন। আপনি আমাকে একটু বলতে দেন, আমরা তো দেখছি, আমাদের কাছে কিন্তু ভিডিও রেকর্ডও আছে। আপনি যেই পরিবেশে খাবার রাখেন সেটাও ভালো না, যেটা ফ্রিজে রাখার কথা সেটা আপনি গরম অবস্থায় রাখছেন, সেটা কিন্তু খাবারের গুণগত মান নষ্ট করে। তারপরে আপনার ডাস্টবিন কিন্তু পাশে আছে, আপনি খাবার যেখানে খাচ্ছেন ডাস্টবিনে খোলা থাকা যাবে না, ওইখান থেকেই তো মাছিগুলো আসছে। আপনার অভিযোগ কোথা থেকে আসছে? আপনার ওই ডাস্টবিন থেকে মাছি এসে খাবারে পড়ে, আপনি ডাস্টবিনটা পাশে রাখতেন কেন?
ডাস্টবিন বন্ধ অবস্থায় রাখবেন। ডাস্টবিন সবসময় বন্ধই থাকে, যে এখন ওরা খাচ্ছে ওই জন্য একটু। এইভাবে তো রাখা যাবে না, তার পরিবেশও আপনার ভালো না। একটা এটাতে কি আছে খুলে ছোট জিনিস। থামেন, থামেন, একটু দেখি দেখি এই যে খোলা রেখেছে। না স্যার, থামেন, ধৈর্য ধরেন, এটা তো খোলা ছিল, খোলা থাকবে না তো, এগুলো সবসময় ইনট্যাক্ট থাকবে। এটা হ্যাঁ ইনট্যাক্ট থাকবে। যেটা পেয়েছি সেটা আসলে খাবার যে গুণগত মান ভালো রাখার বা সেটা কিন্তু না, আপনার মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় যদি আপনি খাদ্য উৎপাদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 2 বছর কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। এখানে আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু আপনার পরিবেশ ভালো ছিল না, আপনি নোংরা ছিল এবং আপনার যে খাবারগুলো যে ডাস্টবিন সেটা খোলা ছিল। ঠিক আছে, এই জন্য কিন্তু 2 বছর কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আজকে আমরা আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করছি।